হ্যালো ফ্রেন্ডস, আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকাল অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু বিছানাটা গোছানো হয়নি, তোলা হয়নি। সেই জন্য বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি। এই বিছানার চাদরটা এখন তুলবো না, পরে তুলে গুছিয়ে নেব। আপাতত একটু ঝেড়ে নিচ্ছি, একটু হালকাভাবে পরিষ্কার করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, এখন আমার বিছানাটা ঝাড়া কমপ্লিট হয়ে গেল। দেখো সোনু কত দুষ্টু হয়েছে, শোকেসের কাঁচগুলো খুলে ফেলছে নিজে নিজেই, বারবার খুলছে। যতবার লাগিয়ে দিচ্ছি ততবারই খুলে ফেলছে, খুব দুষ্টু হয়েছে। এখন আমি বোতলে জলগুলো ভরে নিচ্ছি, মানে ভরে নিচ্ছি বলতে বড় বোতল থেকে ছোট বোতলে ভরে নিচ্ছি। বোতলের মধ্যে জল নেই, সেগুলো আবার ভরে আনতে হবে। এই যে শুনু, ও ফোন দেখলে হাবলা হয়ে যায়, হাঁ করে চুপ করে তাকিয়ে থাকবে, কিছু করবে না। নাম কি? তোমার নাম কি? কি ছিল? তোমার নাম কি বলে দাও। আমি এখন রান্নাঘরে চলে এসেছি শুনুর জন্য ডাল বানাতে, কারণ আজকে মা নেই, মা আজকে গিয়েছে নৈহাটি বড় মার পুজো দিতে। আর মানে সবাই মিলে গিয়েছে, পাড়ার সব কাকিমা জেঠিমারা, তাই মাও গিয়েছে ওদের সাথে। তাই বাবা আজকে রান্না করেছে, কিন্তু ডালটা করতে ভুলে গেছে। শুনু ডাল ঢেরা খেতে পারে না, আর আমার ভাইও ডাল খায়। তো উম, আমি ডালটা বানিয়ে নিচ্ছি। এই যে প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম, তো আমি ডালটা বানিয়ে নিচ্ছি। আমার ডালটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি, আমার নামানো হয়ে গেছে। আমি ডালটা এই মিট সেলফের ভিতরে রেখে দেবো, মানে যেখানে খাবার রাখে সেখানে। তারপর এই গ্যাসগুলো আর এই রান্নার জায়গাটাকে মুছে নেবো, রান্নার পরে তো আর মোছা হয়নি। সেই জন্য রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গ্যাসটা, মানে গ্যাস নয় সরি, ওভেনটা ভালো করে পরিষ্কার করে নেবো, এবং এই সেলফটাও ভালোভাবে পরিষ্কার করে নেবো। আমার ওভেন মোছা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। সকাল থেকে ঝাড় দেওয়া মোছা হয়েছে, কিন্তু তবুও একটু নোংরা হয়ে যায়, তো সেই জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছে। এখানে শুনু খেলা করছে, একা একাই বসে, আজকে ওর দিদি আসেনি সেই জন্য একা একাই খেলছে, মাঝে মাঝে দুষ্টুমি করছে। তো ঠিক আছে, একটু তো বাচ্চা দুষ্টুমি করবেই, সেটা ঠিকই আছে। এরপরে এই যে আমার শুনু ফোনটা নিচে নামানো ছিল, নিয়ে চলে এলো। না 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 আমি সোনুকে স্নান করিয়ে কমপ্লিট করে চলে এসেছি। এখন আমি সোনুকে একটু খাবার খাইয়ে দেবো, মানে ভাত খাওয়াবো দুপুরবেলায় এখন, তাই খাবারটা নিয়ে নিচ্ছি। খাবারটা নিয়ে ওকে খাইয়ে নেব। আমি ওর খাবারটা নিয়ে নিচ্ছি, খাবারটা নিয়ে আমি ওর মাছটা একটু বেছে নেবো, আজকে মাছ হয়েছে যেহেতু, আর একটু বেছে নেব। তারপর ভাতটা একটু মাখিয়ে নেব, যাতে ও খেতে পারে ঠিকঠাকভাবে। কি বলতো ফ্রেন্ডস, অনেকেই বলে বাবার বাড়িতে আছে খুব ভালো আছে, বা অনেকেও বলে কেমন বাবার বাড়িতে পড়ে আছে। দেখো, কেউ কি চায় বলো নিজের সংসার ছেড়ে বাবার বাড়িতে পড়ে থাকতে? বাধ্য হয় পরিস্থিতির চাপে, এমন কোনো পরিস্থিতি থাকে যার জন্য বাধ্য হয় সেখানে পড়ে থাকতে। টিনাদি ব্লগে দেখেছি অনেকেই বলছে, দেখছো কীরকম মেয়ে, কেমন গলা উঁচু করে জিনিসপত্র নিয়ে চলে এলো, ওর মধ্যে কোনো কষ্টের ছাপ, চোখের জল দেখতে পাচ্ছ? আর সন্দীপদা এদিকে সব কিছু কম্প্রোমাইজ করছে। কিন্তু কি বলো তো, যখন একটা মেয়ে একটা বদ্ধ ঘরের মধ্যে দিনের পর দিন কষ্ট পায়, অত্যাচারিত হয়, তখন আর কষ্টের ছাপ দেখতে পাবে কোথায়? কষ্ট তাদের বুকের ভেতরে থাকে, তখন সেই অত্যাচারগুলো দেখা যায় না, তখন শুধু বেরিয়ে আসে সেই প্রতিবাদটুকুই। যখন সহ্যের সীমাটা পেরিয়ে যায় না, তখন এই গলা উঁচু করে কথাটাই আসে, তখন এইভাবে লোক দেখানো চোখের জল আসে না। কিন্তু এগুলো কেউ বোঝে না, একমাত্র যার সাথে হয় সেই বোঝে যে সেই পরিস্থিতিটা কী। আর সমাজের তো স্বভাব মেয়েদের দিকে আঙুল তোলা, কিছু করার নেই সেখানে। যাই হোক, দেখতে দেখতে শুনুর খাওয়া প্রায় হয়েই এসেছে। শুনু কয়েকদিন ধরে একদমই কিছু খাচ্ছিল না ঠান্ডা লাগা জ্বরের জন্য, এখন যাই হোক বেশ কিছু কিছু খাচ্ছে আস্তে আস্তে। এখন শুনুকে একটু ক্রিম মাখিয়ে নিচ্ছি, বুকের মধ্যেও লাগিয়ে দিচ্ছি শিউলির ওষুধটা। কিছু মানুষের ইচ্ছাকৃত বদমাইশির জন্যই আমার এই ছোট্ট বাচ্চাটাকেও ভুগতে হচ্ছে শিউলিটাকে নিয়ে, এবং আরও অনেক কিছু, যাই হোক সেগুলো না বললেই নয়। চলো শুনুকে ভিটামিনের ওষুধটা খাইয়ে নিলাম।
এখন আমি চলে যাব স্নান করতে। এই যে শুনো জামাটাকেও কেচে নেবো, আজকে বেশি জামা কাপড় নেই। ভাই এসেছে তো ভাই ওকে কোলে নিয়ে আছে। আমি স্নান করে চলেও এসেছি, মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। শুনে ঘুমোয়নি, দেখো কীরকম বদমাইশি করছে। থালা বাসন নেবে, রান্না হবে ওর। চলো 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 চলো। এখন বিকেল হয়ে গেছে, ওকে নিয়ে আমি একটু বাইরে যাব। ওকে একটু খাইয়েও নিয়েছি আমি। ও না ফোন দেখলে কেমন হাঁ করে তাকিয়ে থাকে, কারণ এখন না হয় আমি ভিডিও ব্লগ করি, সেই জন্য ও ফোনটাকে দেখতে পাই। আসলে আমি ওকে কোনোদিনই ফোন দিই না এবং ফোন দেখতে দিই না। অনেকেই বাচ্চাকে নিয়ে খাবার খায় ফোন দেখিয়ে দেখিয়ে, আমি ওকে ফোন দেখতে দিই না, এরকম কোনো অভ্যাস আমি হতে দিই না ওর। সেই জন্য ফোন দেখলেই এখনও হাঁ করে তাকিয়ে থাকে, কোনো রিয়াকশন নেই, হাসি নয়, কিচ্ছু নেই। তুমি গো সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু মা নেই আমি সন্ধ্যাটা জেলে নেব, সেই জন্য এই দুয়ার ঘরে জলগুলো দিয়ে নিচ্ছি। চলো এখন ওপরে ঠাকুর ঘরে চলে যাই। আমি এখন ঠাকুরকে সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। আসলে কি বলতো ফ্রেন্ডস, আমি যখন প্রদীপটা ধরিয়েছি এবং হরিতলাতেও আমি প্রদীপ দিয়ে এসেছি তুলসী মন্দিরে, তখন আমি এই ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। সো আমার সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে। আমি সো ফ্রেন্ডস, আমি এখন চলে এলাম রান্নাঘরে সন্ধ্যাবেলা একটু চা বানাবো বলে ঠাকুমার জন্য। এই আমি একটু চা বানিয়ে নিচ্ছি আদা দিয়ে, আর চা মুড়ি আর একটু দুধ গরম করে নিচ্ছি। ঠাকুমা বললো আজকে ভাত খাবো না, একেবারে চা দুধ সব একসাথে দিয়ে চলে যেতে, সেই জন্য মুড়ি চা দুধ আমি একসঙ্গে দিয়ে চলে আসবো। ঠাকুমা এখন চা মুড়ি খাবে, দুধটা যখন মনে হবে খেয়ে নেবে। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য। এই দেখো মা চলে এসেছে নৈহাটি থেকে বড় মাকে পুজো দিয়ে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।